ইনকামের দিক থেকে বনিকেও টেক্কা দিচ্ছেন এখন কৌশানী। একের পর এক সাফল্য, তাই এবার নিজের টাকায় এমন এক বিলাসবহুল ঝাঁচকচকে গাড়ি কিনলেন কৌশানী, যার দাম শুনলে আপনিও থ হয়ে যাবেন। নিজের শখ পূরণের জন্য এত টাকা খরচ করলেন বনি। জানেন ঠিক কত টাকা খরচ করে কোন ব্র্যান্ডের গাড়ি কিনলেন এই টলি নায়িকা? গাড়ি কেনার পর ঠিক কি প্রতিক্রিয়া দিলেন তিনি জানুন। সময়টা খুব ভালো যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। আবার প্রলয়, বহুরূপী, কিলবিল সোসাইটিতে কাজ করার পরে কৌশানীর কেরিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। কিলবিল সোসাইটিতে ডিগ্ল্যাম লুকে পূর্ণা আইচের চরিত্রে সকলের নজর কাড়ার পর তাকে দেখা যাবে রক্তবীজ 2 ছবিতে। এছাড়াও ডান্স বাংলা ডান্স নাচের রিয়ালিটি শোয়ের বিচারক আসনে বসেছেন তিনি। সাফল্য উদযাপন করতে নিজেকে বড় উপহার দিলেন টলি নায়িকা। নতুন গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি। কেক কেটে উদযাপনও করলেন। কালো রঙা বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনলেন নায়িকা, যার দাম 79 থেকে 92 লক্ষ টাকার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি ভিডিও শেয়ার করেছেন। তারকা থেকে শুরু করে অনুগামীরা কমেন্ট বক্সে শুভেচ্ছা ভালোবাসায় ভরাচ্ছেন সকলে। কৌশানীর বয়ফ্রেন্ড অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, ডার্লিং, আমি তোমার জন্য গর্বিত। আরো অনেক সাফল্য আসবে, এভাবেই চালিয়ে যাও। ক্যারিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক, তবু সাফল্যের নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেট মাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করছেন কৌশানীকে। এ প্রসঙ্গে আজতক বাংলাকে অভিনেতা বলেন, এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছুই বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। মানে কৌশানী যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকেই পারে না। ওর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভালো সময় থাকবো না কেন এটাই তো বুঝতে পারছি না। কারা এসব ভাবে আমি জানি না। যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটাই তাদের পিঠ চলে, তাহলে চলুক। প্রসঙ্গত টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায় 2015 সালের রাজ চক্রবর্তীর পারবো না আমি ছাড়তে তোকে ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন নায়িকা। এরপর কেলুর কীর্তি, তোমাকে চাই, হইচই আনলিমিটেড, জানবাজ, শুভ বিজয়া, প্রজাপতির মতো এক গুচ্ছ ছবিতে কাজ করেন তিনি। তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় সিরিজে মোহিনী চরিত্রে অভিনয় করার পর থেকে। বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তার। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি, বর্তমানে ছবির কাজেই মন দিয়েছেন নায়িকা।